সো ভাই লোক, ফাইনালি ধুরন্ধর 2 এর ট্রেলার রিলিজ হয়ে গেছে। আর ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জের ট্রেলারটা দেখার পর আমি একটা জিনিস দেখে সত্যি অবাক হয়ে গেছি। অ্যান্ড সেই জিনিসটা ভালো নাকি খুব বড় একটা ভুল করে দিল আদিত্য ধর, সেটা নিয়ে ডেফিনেটলি আমি ভিডিও শেষে কথা বলবো। বাট প্রথমে যদি এই ট্রেলারটা নিয়ে ডিপভাবে কথা বলি, তো প্রথমেই এই ট্রেলারের ভেতর যে জিনিসটা আমাদের নজর কাড়ে সেটা হচ্ছে এই ট্রেলারের ভেতর থাকা অ্যাকশন, বা বলা যেতে পারে এই মুভির ভেতর থাকা অ্যাকশন। মানে এই ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে পার্ট ওয়ানের ভেতর আমরা যে অ্যাকশন দেখেছিলাম সেটা শুধুমাত্র জাস্ট একটা ছোট্ট টিজার ছিল। আসল পিকচার তো এই ধুরন্ধর 2 এর ভেতর দেখতে পাবো, মানে আসল অ্যাকশন হতে চলেছে এই পার্ট 2 এর ভেতর। আর যেখানে আদিত্য ধর এর অ্যাকশনের যে লেভেলগুলো দেখে সেগুলো দেখে বোঝা যাচ্ছে উনি কতটা গ্র্যান্ড লেভেলে, কতটা বড় লেভেলে এই মুভির অ্যাকশনটা শ্যুট করেছেন। আর তার পাশাপাশি আমরা এই ট্রেলারটা দেখে এটাও বুঝতে পারছি এই ধুরন্ধর পার্ট 2 এর ভেতর আমরা একটা মেজরিটি রান টাইম পাবো শুধুমাত্র এই ধুরন্ধর 2 এর অ্যাকশনটা এনজয় করার জন্য। কারণ এই মুভির ভেতর আমরা প্রথম যে অ্যাকশনটা দেখতে পাবো সেটা ডেফিনেটলি রণবীর সিং এর পাস্টের সাথে জড়িত, মানে যখন সে জসকিরত সিং রঙ্গি ছিল। অ্যান্ড তোমরা নিশ্চয়ই দেখেছো ইন্টারনেটে রণবীর সিং এর ওই লুকটাও ভাইরাল হয়েছে, যেখানে রণবীর সিং এর ওই পাগড়িওয়ালা লুকটা আছে। তো ওই লুকটা তুমি নিশ্চয়ই দেখেছো। তো এই ট্রেলারের ভেতর সেই লুকটা ছিল না, বাট ডেফিনেটলি মুভির ভেতর থাকবে। তো রণবীর সিং এর যে পাস্টে যেসব ঘটনাগুলো ঘটেছে অ্যান্ড তার ভেতর যে খতরনাক অ্যাকশন ঘটেছে সেটা আমরা ডেফিনেটলি এই মুভির ভেতর দেখতে পাবো। অ্যান্ড প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে হামজা আলী মাজারি যে লাইরির ভেতর অ্যাকশনটা করছে, মানে যে গ্যাং ওয়ারটা হচ্ছে সেইটা আমরা দেখতে পাবো। মানে সেখানেও রণবীর সিং অ্যাকশন আফতারে থাকবে। আর তারপর আসবে এই মুভির ক্লাইম্যাক্সে, যেখানে মেজর ইকবালের সাথে রণবীর সিং মানে অর্জুন রামপাল রণবীর সিং এর ভেতর ফেস অফ হবে ক্লাইম্যাক্সে, সেইটা একটা আলাদাই লেভেলের অ্যাকশন হবে। তো তুমি বুঝতে পারছো এই মুভির ভেতর অ্যাকশনের লেভেলটা কিন্তু আরো চড়া লেভেলে হতে চলেছে। আর এই ট্রেলারের অ্যাকশনের পাশাপাশি যদি এই ট্রেলারের বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা না বলি, তাহলে এই রিভিউটা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যাবে। যেখানে ধুরন্ধর পার্ট ওয়ানের মিউজিক ছিল আলাদাই লেভেলের, ফায়ার লেভেলের। আশা করি যে ধুরন্ধর 2 এর ভেতরও কিছু ফায়ার লেভেলেরই মিউজিক থাকবে। ওকে, অ্যান্ড এই ট্রেলারের ভেতর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেটাও আমার বেশ ভালো লেগেছে। বাট এর আগে পার্ট ওয়ানে ওই যে গানটা ছিল না দে দিল পরদেসি নু, ওটার একটা আলাদাই ভাইব ছিল, ওর একটা আলাদাই মজা ছিল। হয়তো আমি এতবার শুনেছি যে আমার ওটা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, যে কারণে নতুন গানটার সাথে একটু মানাতে অসুবিধা হচ্ছে। বাট সময়ের সাথে সাথে এটাও অভ্যাসে পরিণত হয়ে যাবে। বাট ওভারঅল ওই বিটের সাথে যেভাবে সিনগুলোকে কাট করে এই ট্রেলারের ভেতর দেখানো হয়েছে, মজা চলে আসে ভাই, মজা চলে আসে। আর এগুলোর পাশাপাশি এই ট্রেলের ভেতর তিনজনের উপরই আমাদের ফোকাস থাকে। একটা হচ্ছে সঞ্জয় দত্ত, সেকেন্ড হচ্ছে অর্জুন রামপাল, থার্ড হচ্ছে রণবীর সিং। অ্যান্ড সত্যি কথা বলতে অক্ষয় খান্নাকে আমিও মিস করেছি। ইয়েস, তোমরা যেমন মিস করেছো আমিও মিস করেছি অক্ষয় খান্নাকে। অ্যান্ড কি আর করা যাবে, এগিয়ে যেতে হবে আমাদের। সঞ্জয় দত্তের যে পোর্শনটা ছিল ওটা ঠিকঠাকই ছিল, বাট আসল মজা আসছে অর্জুন রামপালকে দেখতে ভাই। ইয়েস, ওনার ওই লুক, তার সাথে ওনার ওই ভয়েস আর ওই যে ভোকালটা মানে মেনটেন করে রেখেছেন অর্জুন রামপাল, ভাই মজা চলে আসে ওই ক্যারেক্টারটাকে দেখে। ইয়েস, অ্যান্ড আমি বলছি ভাই লেজেন্ডারি হবে ওই রণবীর সিং আর অর্জুন রামপালের ভেতরকার ফেস অফটা। ইয়েস, মনে রেখে দেবে দর্শক এই ফেস অফটা। ओके, মানে ওই ক্যারেক্টারটা আলাদাই লেভেলের, वो अलग ही लेवल का बंदा था भाई। ইয়েস, অ্যান্ড অর্জুন রামপালের কামব্যাক লোডিং। আর যাকে এই ট্রেলারের ভেতর সব থেকে কম দেখানো হয়েছে মানে আর মাধবন, উনি কিন্তু হচ্ছেন অ্যাকচুয়াল মাস্টার মাইন্ড এই পুরো গেম প্ল্যানটার। উনি কিন্তু এই পুরো গেমটাকে কন্ট্রোল করছেন, ঠিক আছে? তো ওনাকে বললেও কিন্তু চলবে না। আর এই ট্রেলারের ভেতর আমরা বড়ে সাহাবকে দেখতে পেলাম না অ্যাজ এক্সপেক্টেড, ওটা শুধুমাত্র থিয়েটারের জন্যই ওনারা বাঁচিয়ে রেখেছে। অ্যান্ড তুমি যদি আমাকে এবার জিজ্ঞাসা করো এই মুহূর্তে বড়ে সাহাব কে হবে, জানি না ভাই আমি। ইয়েস, ওটা টোটালি কন্ট্রোভার্সিয়াল, ওটা নিয়ে একটা আলাদা থিওরি আছে, এটা নিয়ে ডেফিনেটলি আমি আগে একটা ভিডিও বানাবো। তার ভেতর আমি আরও অনেক কিছু নিয়ে কথা বলবো, কারণ এটার ভেতর অনেকগুলো ছোটো ছোটো ডিটেলস আছে। তুমি জানো আদিত্য তার পিক ডিটেলিং করে, তো সেই ছোটো ছোটো ডিটেলসগুলো নিয়ে আমরা একটা আলাদা ভিডিওতে কথা বলবো, সেখানে আমরা ব্রেকডাউন করবো এই ট্রেলারটা। বাট আপাতত এই রিভিউয়ের ভেতর আমি শেষে ওই কথাটাই বলবো যেন আমি ভিডিও শুরুতে বলেছিলাম। ট্রেলারের একটা জিনিস আমাকে সত্যি অবাক করেছে, সেটা হচ্ছে এই ট্রেলারের ভেতর গল্পের অনেকটাই কিন্তু আদিত্যদার হিন্ট দিয়ে দিয়েছেন। অ্যান্ড এটা একটা বড় ভুল হতে পারে, কারণ যখন আমরা মুভি দেখবো তখন সাসপেন্সটা কমে যেতে পারে। আর সেই গল্পটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ভিডিওতে। বাট তুমি ততক্ষণ কমেন্ট করে জানাতে পারো যে এই জিনিসটা কি সিনেমার জন্য ভালো হলো নাকি একটা বড় ভুল ছিল। তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড এই ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জের ট্রেলারটা তোমার কেমন লাগলো তুমি সেটা অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি
টক্সিক পোস্টপন্ড হয়ে গেছে, কিসের জন্য পোস্টপন্ড হয়েছে সেটা নিয়ে কথা বলেছি। তো তুমি যাও, তোমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।